রাজ্যে চালু হয়ে গেল গুন্ডা দমন আইন। পুলিশের হাতে কি কি নতুন ক্ষমতা, শাস্তির বিধানই বা কী কী, জেনে নিন সবটা এই ভিডিওতে। পশ্চিমবঙ্গে সমাজবিরোধী কার্যকলাপ এবং সংগঠিত অপরাধ রুখতে সোমবার থেকে কার্যকর হয়েছে গুন্ডা দমন আইন। শুক্রবার বারুইপুরে গিয়ে সেই আইন কার্যকর করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নের তরফ থেকে জানানো হয়েছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও মজবুত করতে এবং অপরাধীদের মনে ভীতি সঞ্চার করতে এই কড়া আইনি পদক্ষেপ। নতুন এই আইনের পোশাকি নাম ওয়েস্ট বেঙ্গল পাবলিক সেফটি অ্যান্ড কন্ট্রোল অফ অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস অ্যাক্ট 2026। ওয়াকিবহাল মহলের মতে, এই আইন বলবৎ হওয়ার পর পুলিশ এবং স্থানীয় প্রশাসনের ক্ষমতা অনেকটাই বৃদ্ধি পাবে। নতুন এই আইনের রূপরেখা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, অপরাধ দমনে প্রশাসনকে এমন কিছু ক্ষমতা দেওয়া হয়েছে যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। আইনের প্রধান দিকগুলি হল বিনা বিচারে 1 বছর পর্যন্ত আটক এবং এলাকা ছাড়া করার ক্ষমতা, প্রিভেন্টেশন ডিটেনশন বা নিবর্তনমূলক আটকের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন আইন অনুযায়ী প্রশাসন যদি মনে করে কোনো নির্দিষ্ট ব্যক্তি জননিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন কিংবা কোনো বড়সড় সমাজবিরোধী অপরাধের চক্রান্ত করছেন, তবে অপরাধ ঘটানোর আগেই তাকে বিনা বিচারে সর্বোচ্চ 12 মাস অর্থাৎ 1 বছর পর্যন্ত আটকে রাখা যাবে। আইন বিশেষজ্ঞদের একাংশ একে কেন্দ্রীয় সরকারের জাতীয় নিরাপত্তা আইনের সমকক্ষ বলেই মনে করছেন। এর পাশাপাশি যুক্ত হয়েছে এক্সটার্নমেন্ট অর্ডার বা এলাকা ছাড়া করার ক্ষমতা। জেলাশাসক, পুলিশ কমিশনার বা ডিআইজি পদমর্যাদার আধিকারিকরা যদি নিশ্চিত হন যে কোনো দাগী অপরাধী বা গুন্ডা নির্দিষ্ট এলাকায় থাকলে অশান্তি ছড়াতে পারে, তাহলে সেই অপরাধীকে অনধিক 1 বছরের জন্য নির্দিষ্ট এলাকা বা সমগ্র জেলা থেকে বহিষ্কার করার নির্দেশ দিতে পারবেন। নয়া এই আইনে জামিন অযোগ্য ধারা ও সম্পত্তি বাজেয়াপ্ত করার সংস্থানও রাখা হয়েছে। আইনটিকে আরও সছিদ্র করতে এর আওতাধীন সমস্ত অপরাধকে সম্পূর্ণভাবে জামিন অযোগ্য করা হয়েছে। এর ফলে পুলিশ কোনো পরোয়ানা ছাড়াই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারবে এবং আদালত থেকে সহজে জামিন পাওয়া অপরাধীদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, কোনো ব্যক্তি সমাজবিরোধী বা সিন্ডিকেটের মতো সংগঠিত অপরাধের মাধ্যমে যদি কোনো সম্পত্তি বা টাকা উপার্জন করেন, তাহলে সেই সম্পত্তি সরাসরি বাজেয়াপ্ত করার আইনি অধিকার দেওয়া হবে পুলিশ প্রশাসনকে। নতুন আইনে গুন্ডা বা সমাজবিরোধী শব্দের সংজ্ঞা ও পরিধি অনেকটাই বিস্তৃত করা হয়েছে। প্রশাসন সূত্রে খবর, নিম্নলিখিত অপরাধগুলিকে এই আইনের আওতায় কঠোরভাবে দমন করা হবে। সংজ্ঞায় বলা হয়েছে, সিন্ডিকেট রাজ, তোলাবাজি বা গায়ের জোরে সাধারণ মানুষের জমি কিংবা বাড়ি দখল করা, বেআইনিভাবে নদী থেকে বালি তোলা, অবৈধ খনি কারবারকে সমাজবিরোধী কার্যকলাপ হিসেবে গণ্য করা হবে। সাধারণ মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করে ব্যবসা বাণিজ্য বা স্বাভাবিক জীবনযাত্রায় বাধা দেওয়ার সমাজবিরোধী কার্যকলাপ বলে ধরা হবে। পাশাপাশি আধুনিক যুগের সাইবার অপরাধ এবং বড় ধরনের আর্থিক জালিয়াতিকেও এই আওতায় আনা হয়েছে। আন্দোলন বা ক্ষোভ বিক্ষোভের নামে সরাসরি এবং বেসরকারি সম্পত্তি ধ্বংসের প্রবণতা রুখতেও এই আইনে কড়া বিধান রয়েছে। ট্রেন, বাস পোড়ানো, সরকারি ভবনে ভাঙচুর বা পুলিশের উপর হামলার ঘটনা ঠেকাতে এই আইনের পাশাপাশি কার্যকর হচ্ছে ওয়েস্ট বেঙ্গল মেইনটেনেন্স অফ পাবলিক অর্ডার বিল 2026। এর আওতায় একটি বিশেষ ক্লেম কমিশন গঠন করা হবে। কোনো দাঙ্গা, বিক্ষোভ বা হিংসাত্মক আন্দোলনের জেরে যে বিপুল ক্ষয়ক্ষতি হবে, তার সম্পূর্ণ আর্থিক ক্ষতিপূরণ চিহ্নিত অভিযুক্তদের উপর থেকেই উসুল করবে কমিশন। বিল পাশের সময় মুখ্যমন্ত্রী বলেছিলেন, 2019 সালের ডিসেম্বর মাসে সিএএকে এনআরসি হিসেবে প্রচার করে যে আন্দোলন হয়েছিল, তাতে মুর্শিদাবাদে থানায় আক্রমণ করা হয়, ট্রেনের উপর হামলা হয়েছিল, ভাঙচুর করা হয়েছিল রেলওয়ে স্টেশন, সরকারি সম্পত্তি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি সেই সময়ে পরিবহন মন্ত্রীর দায়িত্বে ছিলাম। সে সময় 20টি বাস পুড়িয়ে দেওয়া হয়, কিন্তু কিছুই করতে পারিনি। রাজনৈতিক মহলের একাংশের ব্যাখ্যা, রাজনৈতিক সদিচ্ছা এবং উপযুক্ত আইনের অভাবেই এইসব কাণ্ড ঘটে গিয়েছিল রাজ্যে। তাই তার জমানায় সরকারি সম্পত্তি ভাঙচুরের ঘটনা রুখতে এবং তেমনটা হলে ক্ষতিপূরণ আদায় করতেই আগাম সতর্কতামূলক এই আইন কার্যকর করেছেন।